তো হ্যালো বন্ধু, আবার চলে এসেছি একটা ছোট্ট করে নতুন ব্লগে, শর্টস বলতে পারো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার টাকির দিকে। আমি আর তোমার ও বুলেট নিয়ে এসেছে আজকে, তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিওতে দেখবে। এবার আমরা আমাদের এখান থেকে টাকিটাও তোমার এখনো 30 কিলোমিটার, হ্যাঁ 30-35 কিলোমিটারের দূরে আছি। আর এখানে একটা হেভি সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়িয়ে গেছি ছবি তোলার জন্য। সেটা তোমাদের দেখাবো, দেখো জাস্ট। কেমন জায়গাটা ভাই? আরে দেখ, পুরো ওই যে ওই রাউন্ড ওয়েটা আছে, এরকম জায়গা কলকাতায় কোথায় পাওয়া যায়? এখানে কলকাতায় আমাদের এদিকে তো নেই একদম। কত বড় বিল! মনে হচ্ছে পুরো গ্রাম, একটা গ্রামের মাঝখানে সেই লাইফ। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল ইচ্ছামতি রিভার ভিউ। এখানে আমরা পৌঁছে কিছুক্ষণ ফটো অ্যান্ড ভিডিও শ্যুট করে বেরিয়ে পড়ি গোলপাতা জঙ্গলের উদ্দেশ্যে। এরপর আমরা চলে যাই গোলপাতার জঙ্গল দেখার জন্য। গোলপাতার জঙ্গল যেতেই যে রাস্তাটা পড়ে তার উপর দিয়েই আমরা এখন যাচ্ছি, এবং কি সুন্দর জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। এবার তাও ঠিকঠাক আসছে, এতক্ষণ ধরে না বাজে কভার লাগানো হয়েছিল, তার জন্য কিছু আসছিল। বসে আমাকে বললো ভাই চেঞ্জ কর ভাই ওটা, তাদের ঠিকঠাক আসবে। তো এবার যাবো গোলপাতা জঙ্গলে, চলো। তো আমরা রাস্তা ভুল করে অন্য পথে চলে এসেছি, সুভাষের গাড়ি ঘোরাচ্ছে আবার। থ্যাংক ইউ। একটা দাদা আমাদের বলে দিল যে এদিকে অন্যদিকে তোমাদের যেতে হবে। বেশি ভাট বকবো না, কারণ আমি সাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার না। যদি ইচ্ছা হয় তখনই আমরা কয়েকটা ভিডিও বানাই, এমন বানাই সুভাষিত বানিয়ে ইউটিউবে ডাইরেক্ট পোস্ট করি আমরা, আর ইনস্টাতে আমাদের খেলা হয়। যাই হোক, চলো চলো। তো ইছামতি রিভার ভিউ থেকে গোলপাতার জঙ্গলের দূরত্ব 4.5 কিলোমিটার। তো 4.5 কিলোমিটার চলে আসার পর বাইকে আমরা গোলপাতার জঙ্গলে এসে পৌঁছাই অ্যাটলিস্ট, এবং জায়গাটা কি সুন্দর তোমরা সেটা ভিডিওতে আগেই দেখতে পারবে। खुले आसमां में ख्वाबों के परिंदे। সো আমরা এবার যাচ্ছি গোলপাতার জঙ্গলে। এই জায়গাটা দারুণ। সুভাষিস দেখছো ছবি তুলতে ব্যস্ত, আমরা এখানে কিছু ছবি তুলছিলাম একটু আগে। জায়গাটা দারুণ জায়গা। এখান দিয়ে একটা তোল তো, দুজনের তুলবো, দিয়ে ছেড়ে দেবো, তুলি দেবো। তো এরপরে আমরা চলে যাই গোলপাতার জঙ্গলের ভিতরে, এবং যে গাছটাকে তোমরা দেখলে সেটাকেই গোলপাতা বলা হয়, তার থেকে এই জঙ্গলটার নাম হয়েছে। এবং এখানে মাছ, কাঁকড়া, সাপ, বিভিন্ন রকমের জিনিস তোমরা দেখতে পাবে। दिल के जहां में ख्वाबों के परिंदे, ओहो क्या पता जाएंगे कहां। তারপর আমরা চলে যাই গোলপাতার জঙ্গলের ভিউ পয়েন্টে, এবং এই জঙ্গলের ভিউ পয়েন্টটা সত্যি আমাকে মুগ্ধ করে দিয়েছিল। জাস্ট অসাধারণ, আমি এখনও এর এক্সপিরিয়েন্স বলতে পারছি না। খুব সুন্দর জায়গা। গোলপাতা জঙ্গলের পাশেই ছিল বাংলাদেশের বর্ডার ভিউ। এখানে তোমরা দূরবীনে বাংলাদেশের যে বর্ডার টাকি থেকে সেটা পুরোটাই দেখা যায়, সেটা তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। দেন ওখান থেকে আমরা চলে আসি পূর্বের জমিদার বাড়িতে। অনেক নাম শুনেছিলাম এই জায়গাটার, এবার ইচ্ছা ছিল জায়গাটাকে ঘুরে দেখার।
পূর্বের জমিদার বাড়ি বলে কথা, ঘুরে না দেখলে হয়। रोशनी मिली अब राह में है एक दिलकशी सी बरसी, हर खुशी मिली अब जिंदगी पे है जिंदगी सी बरसी। জমিদার বাড়ির ঠিক উল্টো দিকেই আছে দুর্গা দালান। এই জায়গাটাকে তো মুখে বলে প্রকাশ করা যাবে না, জায়গাটা দারুণ জায়গা। তো যদি না ঘুরে আসো তাহলে বুঝতে পারবে না। এবং এর ঠিক পাশেই আছে একটি ঘাট, পুকুর ঘাটটাও জাস্ট সুন্দর, আমার হেভি লেগেছে। এবং এখানে যে দুর্গা পুজো হয় তা খুবই বড় করে হয়, প্রতি বছর পালকিতে মা এখানে আসে। এবং এটি জমিদার বাড়ির দুর্গা পুজো, এবং টাকি ইছামতি নদীতেই মায়ের বিসর্জন হয়। তো আমার বেশ ভালো লেগেছে, আমরা এই সব কটাই জায়গা ঘুরেছি। তো এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে আকাশটাও খুব সুন্দর লাগছিল, তাই ভিডিওটা করে নিয়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কেমন লাগলো সেটা জানাবে, আর ভিডিওটাকে লাইক করবে। সো যেতে যেতে শুধু একটা কথাই বলবো, हे आहा हा हा यहाँ कल क्या हो जिसने जाना।